আজকে সানডে, তো আজকে সানডের দিনে একটা ওডাব্লিউএস, ঠিক আছে, একটা হচ্ছে ইডিএম, আর একটা হচ্ছে সিনো, ঠিক আছে। তো এই তিনটে আজকে করব, ঠিক আছে। সো চলো আজকে ভিডিও শুরু করা যাক। ফার্স্টে ইডিএমে আসছে, কী বলছে? বলছে লার্জ কোম্পানি, বলছে যে একটা লার্জ কোম্পানি, এক সেকেন্ড, বলছে লার্জ কোম্পানি, এ লার্জ ইমপ্রেসিভ হাউস, একটা বড় ইমপ্রেসিভ হাউসকে কী বলা হবে? একটা বড় ইমপ্রেসিভ হাউসকে বলা হবে ম্যানশন। হ্যাঁ, অ্যাকচুয়ালি বাংলা এটাকে বলে কি, মিশন। যে রামকৃষ্ণ মিশন টিশনগুলো থাকে না, ওগুলোকেই বলা হয়। সো এটা হয়ে যাবে মিশন। এক সেকেন্ড, SSION, ওকে, মিশনে। তারপরে কি বলছে? বলছে এ সাউন্ড দ্যাট ক্যান নট বি হিয়ার, যেটা কি না কানে শোনা যায় না, তাকে কী বলা হবে? ইনঅডিবল। দেখবে ইন্টারভিউতে কী বলে? আই এম অডিবল, ঠিক আছে, ফার্স্টে শুরু করে। তারপর কি বলছে? বলছে যে র্যাবিট ডিউলিং, যেখানে র্যাবিটরা থাকে তাদেরকে কি বলা হয়? এটাকে বলা হয় বিউরো, ওকে। আচ্ছা, এখানে দুখানা ওয়ার্ড আছে, ইনএভিটেবল, যাকে অ্যাভয়েড করা যায়, লিখতে না পারলে লেজিবল, লেজিবল, ঠিকঠাক লিখতে পারলে লেজিবল। মানে প্রতিটা ওয়ার্ডের আগে যখন ইন বসিয়ে দেবে তাহলে ওই ওয়ার্ডটা নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে। তারপরে কি বলছে? তারপরে বলছে যে র্যাপিড ইনক্রিজ নাম্বার অফ অ্যামাউন্ট, র্যাপিড ইনক্রিজ নাম্বার অফ অ্যামাউন্টকে কী বলা হয়? এটাকে বলা হয় প্রলিফারেশন, পলিফারেশন নাম্বার অফ ইনক্রিজ। এই টার্মটা ইউজ হয় সায়েন্সের ল্যাবট্যাবে, খুব ইউজ হয় পলিফারেশন, ঠিক আছে। প্রমোশন তো হবে না, প্রমোশন মানে কি? প্রমোশন করা, ঠিক আছে। প্রোপেসিটি তো হবে না, পাউসিটি হবে না। তারপরে কি বলছে? লিভিং ইন এয়ার, এয়ারে থাকাকে কি বলে? অ্যাকচুয়ালি এটার অর্থ হচ্ছে এরিয়াল, এটার উত্তর হবে। এটার অ্যাকচুয়াল অর্থ হচ্ছে, দেখবে জিমন্যাস্টিক এক রকমের খেলা হয়, জিমন্যাস্টিক এক রকমের খেলা হয়, এরকম একটা রাউন্ড থাকে, ঠিক আছে। এটাকে এরকম কাপড় দিয়ে এরকম ঘেরা থাকে, আর এর ভিতরে না এইখানটায় একটা পা থাকে একজনের, এরকম পা থাকে, দুটো পা থাকে, আর এইখানে মাথা থাকে এরকমভাবে আর কি ঝোলে, আর এখান থেকে একটা দড়ি থাকে, এরকম এটা ঘোরে, পুরো অরবিটের মতো ঘোরে, ঠিক আছে। তো ওটাকে বলা হয় আর কি এরিয়াল। একবার গুগল করে নিতে পারো, আমার কাছে ফটো নেই, নাহলে আমি দেখিয়ে দিতাম। তো ওটাকে এরিয়াল বলা হয়। অ্যান ইনস্ট্রুমেন্ট ইউজড ফর মেজারিং অ্যাটমসফিয়ার প্রেশার, অ্যাটমসফিয়ারের প্রেশারকে মাপার জন্য কী ইউজ করা হয়? ব্যারোমিটার ইউজ করা হয়, আমরা জানি, ওকে। থার্মোমিটার কি? গরম, আমাদের শরীরের তাপমাত্রা, ঠিক আছে। ভলিমিটার, অ্যালটিমিটার, এই দুটো আমিও জানি না কী বলে। তারপরে বলছে কি, দ্য স্টাডি হিউম্যান হিস্ট্রি অ্যান্ড প্রি হিস্ট্রি থ্রু দ্য এক্সক্যাভেশন অফ সাইট। সো এটাকে কী বলা হবে? মানুষের শরীর নিয়ে বা শরীরের আগেকার দিনের প্রি হিস্ট্রি। প্রি হিস্ট্রি চলে আসলে এখানে অ্যানথ্রোপোলজি আর হবে না, আর্কিওলজি হয়ে যাবে। যদি প্রি হিস্ট্রিটা না দিল তাহলে অ্যানথ্রোপোলজি হওয়ার চান্সেস ছিল, ঠিক আছে। জুওলজি তো সম্ভব নয়, জুওলজি তো তোমার কালকেই বলেছি যে ওই ক্রাস্ট নিয়ে আর কি যদি প্রশ্ন আসে, ক্রাস্ট, তো তার উত্তর হবে জুওলজি। পার্সন হু ক্যান স্পিক অন 2 ল্যাঙ্গুয়েজ, দুটো ভাষায় কথা বলতে পারলে বাইলিঙ্গুয়াল, অনেকগুলো ভাষায় মাল্টিলিঙ্গুয়াল, ঠিক আছে। লিঙ্গুইস্টিক, ভাষার সাথে সম্পর্কিত ওয়ার্ড। তারপর বলছে কি গাইডেন্স দ্য কোর্স অফ এ শিপ স্পেশালি বাই ইউজিং ইনস্ট্রুমেন্ট ম্যাপ। আচ্ছা, বলছে ঘুরতে গেলে এক রকমের এরকম ম্যাপ আগেকার দিনে পাওয়া যেত, এরকম দেখতে অনেকটা, এখানে সাউথ, নর্থ, ঠিক আছে, ইস্ট ওয়েস্ট এরকমভাবে ছিল, ঠিক আছে। তো ওইটা দেখে দেখে আর কি আগেকার দিনে যেত নাবিকরা। তো সেটাই বলছে যে গাইড কোর্স শিপ
অফ এ শিপ স্পেশালি বাই ইউজিং ইনস্ট্রুমেন্ট, শিপরা স্পেশালি ইউজ করতো কোন ইনস্ট্রুমেন্ট? ঠিক আছে, এটার উত্তর হয়ে যাবে নেভিগেট, তাকে নেভিগেট বলা হতো। তারপরে কি বলছে, রেমেডি অল ডিজিজ, সমস্ত সমস্যার একটাই হচ্ছে ডিজিজের একটাই রেমেডি, পেনিসি বলা হবে এটাকে। তারপরে কি বলছে, দ্যাট হুইচ ক্যান নট বি হেয়ার, যাকে শোনা যায় না, কি বললাম, ইনঅডিবল। ঠিক আছে, তারপরে কি বলছে, ওয়ান হু হবি স্ট্যাম্প কালেকশন, যার হবি স্ট্যাম্প কালেকশন করা। পোনোলিস্ট তো হবে না, ঠিক আছে, পোনোলিস্ট হবে না। ফিল্যান্থ্রপিস্ট মানে তো হচ্ছে সাহায্য করা, ফিল্যান্থ্রপিস্ট কী করে হবে এখানে? আর হচ্ছে ফিলেলিস্ট, এটাই হয়ে যাবে, ফিলেলিস্ট হয়ে যাবে এটার উত্তর। ওকে, তারপরে কি বলছে, ওয়ান হু ইজ ইন চার্জ অফ এ মিউজিয়াম অর আর্ট গ্যালারি, আর্ট গ্যালারি আর মিউজিয়ামের যে দায়িত্বে থাকে তাকে কি বলা হয়? তাকে বলা হয় কিউরেটর। ওকে, তারপরে কি বলছে, কিউরেটর মনিটর, হ্যাঁ কিউরেটরই বলা হয়। ওয়ান হু ইজ ডিফিকাল্ট টু প্লেজার, ডিফিকাল্ট টু প্লেজার, যে কিনা সমস্যার আর কি, মানে যাকে বোঝা অ্যাকচুয়ালি, এটার মানে হচ্ছে যাকে বোঝা অ্যাকচুয়ালি খুব সমস্যাহীন, মানে বোঝা খুব মুশকিল, তাকে ফাস্টিডিয়াস বলা হয়। ফাস্টিডিয়াসের অ্যাকচুয়াল মানেটা হচ্ছে কী বলতো, যে চিল্লাচিল্লি করে। বাড়িতে দেখবে দুই ভাই বা দুই বোন থাকলে না চিল্লাচিল্লি হয়, তো ওইটাকে একজনকে বলা হয় তুই খুব ফাস্টিডিয়াস। তো এটার অর্থ হচ্ছে খুব চিল্লাচিল্লি করা। ওকে, তারপরে কি বলছে, সামথিং দ্যাট ক্যাচ ফায়ার ইজিলি, যেটা কি না আগুন ছড়িয়ে দিতে ব্যবহার হয়। ঠিক আছে, সেটাকে কি বলা হবে? ইনফ্লেমেবল, এটা মনে রেখে দিতে পারো। ফলিবেল মানে তো হেরে যাওয়া, ক্রেডিবল ইনক্রেডিবল অসাধারণের উল্টোটা হবে, আর হচ্ছে ফ্ল্যাটেবল তো হবে না। তো একটাই ফ্লেম, ফ্লেম কিসে থাকে? তোমার গ্যাসের, তো ইনফ্লেমেবল থেকে মনে রেখে দিও। দ্য স্টেট অফ রিমেইনিং আনম্যারিড, আনম্যারিড স্টেটকে কী বলা হয়? সেলিবেসি বলা হয়। ঠিক আছে, অ্যান অফিস উইদাউট হাই স্যালারি বাট নো ওয়ার্ক, এমন একটা অফিস যেখানে খুব হাই স্যালারি কিন্তু কোনো কাজ করতে হয় না, বাট নো ওয়ার্ক। অটোক্রেসি হবে না, সিনকিওর হবে, সিনকিওর এটার উত্তর হয়ে যাবে। ঠিক আছে, বিউরোক্রেসি কারা? আইপিএস আইএসদের বলা হয়, ওটা সম্ভব নয়। অনারারি, ঠিক আছে, এটাও একটা মানে সেমই মানে, বাট এখানে আসলে অ্যাপ্রোপ্রিয়েট অপশান চুজ করতে বলেছে, অটোক্রেসি তো হবে না। তারপর বলছে ওয়ান হু ইজ ইনডিফারেন্ট টু প্লেজেন্ট পেন, যে কিনা পেনে সহ্য করে নিতে পারে, তাকে বলা হয় স্টয়িক। স্টয়িকের আসল মানে কি? অদ্ভুত। ওকে, ওয়াইজ মানে কি? স্কিল্ড, SKILLED, মানে অ্যাডেপ্ট, এগুলো সিনোনিম হচ্ছে অ্যাডেপ্ট, স্কিল্ড। কেন এগুলো সিনোনিম? কারণ হচ্ছে এটার অর্থটা হচ্ছে যে, এক সেকেন্ড, এটার অর্থটা হচ্ছে যে, হয়ে গেল, অ্যাকচুয়াল অর্থ হচ্ছে যে যে কিনা কোনো কাজে খুব বেশি স্কিল, মানে হচ্ছে প্রফিশিয়েন্ট, স্কিল্ড, তো জ্ঞানী খুব আর কি এর অর্থ। তারপরে কি বলছে, বলছে প্রিভিয়াস কেস মাইট অ্যাজ অ্যান এক্সাম্পল অর গাইড সেকেন্ড সিচুয়েশন, এটার উত্তর হবে প্রিসিডেন্ট, প্রিসিডেন্ট। ওকে, এটার উত্তর হবে, এটা একটু কমপ্লিকেটেড প্রশ্ন, এটার মানে হচ্ছে প্রিভিয়াস কেস মাইট, প্রিভিয়াসের মানে হচ্ছে প্রিসিডেন্ট, এটার উত্তর হয়ে যাবে, প্রেসিডেন্টের মানে প্রিভিয়াস আর কি, তো প্রেসিডেন্ট হয়ে যাবে উত্তর। তারপরে কি বলছে, মানে এটা প্রিভিয়াস সিচুয়েশানের কোনটাই চারটের মধ্যে, তো প্রেসিডেন্ট মানে হচ্ছে প্রিভিয়াস সিচুয়েশান। ওয়ান হু টক অন ফুট, যে কিনা হাঁটতে হাঁটতে কথা বলে, ঠিক আছে, তাকে পেডেস্ট্রিয়ান বলা হয়, হাঁটার সাথেই যুক্ত পেডেস্ট্রিয়ান, পাওপার হাঁটার সাথে যুক্ত নয়। ঠিক আছে, প্রোটাগনিস্ট তো নেগেটিভ আর কি পার্সনকে বলা হয় প্রোটাগনিস্ট, এই পজিটিভ পার্সনকে বলা হয়।
সে দুটো তো হবেই না। অ্যান অফিসিয়াল পার্ডন, পার্ডন মানে কি? ক্ষমা করে দেওয়া, ঠিক আছে। এটার উত্তর হবে অ্যামনেস্টি। অ্যামনেস্টির মানে হচ্ছে সাধারণ ক্ষমাকে বলা হয় অ্যামনেস্টি, ঠিক আছে। রেজিসাইড মানে কি? রেজিসাইড মানে যে আর কি নিজের সিংহাসনে বসে আছে রাজা, তাকে সিংহাসনচ্যুত করাকে, ওকে। তারপর কি বলছে, এটার উত্তর কী হয়ে যাবে তাহলে? অ্যামনেস্টি। তারপর বলছে দ্যাট হুইট ক্যান নট বি থ্রু, ক্যান নট বি সি থ্রু, আচ্ছা যেটাকে দেখা খুব মুশকিল আছে। এখানে যে চারটে অপশান আছে একটু ভালো করে বোঝো। ট্রান্সপারেন্ট মানে কিন্তু অসুবিধা, মানে অসুবিধা মানে বোঝাটা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে ট্রান্সপারেন্টের মানে। ইনভিজিবল মানে কি? ইনভিজিবল মানে হচ্ছে যে, ইনভিজিবল মানে হচ্ছে যেটাকে দেখা সম্ভব হচ্ছে না, ঠিক আছে। আর ম্যাজিক্যাল তো হবে না, এখানে ম্যাজিক্যালটা তো হবে না। তাহলে তিনটের মধ্যে অ্যাকচুয়ালি লড়াই, ঠিক আছে। এবার দেখো তিনটের মিনিংই একই। ওপেক মানে হচ্ছে বোঝা মুশকিল, ইনভিজিবল মানেও দেখা যায় না, আচ্ছা ইনভিজিবল মানে দেখা যায় না, ট্রান্সপারেন্ট আর হচ্ছে ওপেকের মানে একই। সো এই দুটোর মধ্যে ওপেক হয়ে যাবে। এই ধরনের প্রশ্ন আসলে একটু চাপ হয়ে যায় ঠিক করা। তারপরে বলছে ওয়েলিং, এখানে বলেছে অ্যাপ্রোপ্রিয়েট চুজ করতে হয়, তো এই দুটোই মোটামুটি অ্যাপ্রোপ্রিয়েটই। ওয়েলিং টু বি গাইডেড অর কন্ট্রোল, ওয়েলিং টু বি গাইডেড অর কন্ট্রোল, এটার উত্তর কী হবে? এটার উত্তর হয়ে যাবে অ্যামেনেবল। এটাও একটু কমপ্লিকেটেড প্রশ্ন। তারপর বলছে পিপল হু এনজয় সোশ্যাল কমিউনিটি, যে কিনা সোশ্যাল কমিউনিটিতে এনজয় করে। এখানে যে চারটে অপশান আছে দেখো, হার্বিভোরাস তো হবে না। হার্বিভোরাসের মানে কি? হার্বিভোরাসের মানে হচ্ছে যে তৃণভোজী, ঠিক আছে, যে শাকসবজি খেয়ে গেছে। গ্রিগেরিয়াস যে খুব কথা বলে, সম্ভব নয়, ঠিক আছে। তারপর হচ্ছে এই দুটো আছে, এইটার মানে হচ্ছে কি বলো তো? গ্রিগেরিয়াস। গ্রিগেরিয়াস মানে, গ্রিগেরিয়াস অ্যাকচুয়ালি ইউজ হয় ওই যে তোমার যে তোমার কি বলে ওটাকে, পলিটিক্যাল যে র্যালিগুলো হয় বা প্রোগ্রামগুলো হয় না, ওখানে কত লোক মানে থাকে না, তো ওই ধরনের সভাকে একসাথে যোগ হওয়াকে গ্রিগেরিয়াস বলা হয়। তো এটার উত্তর, প্রশ্নটা বলেছে পিপল হু এনজয় সোশ্যাল কমিউনিটি, তো এটার উত্তর হয়ে যাবে গ্রিগেরিয়াস, সোশ্যাল কমিউনিটির সাথে থাকতে পছন্দ করে। ওয়ান হু ইট টু মাচ, যে কিনা প্রচুর খায়, তাকে গ্লুটন বলা হয়। ওবেস মানে কি? মোটা হয়ে যাওয়া। ওভারওয়েট কি? মোটা হয়ে যাওয়া, ঠিক আছে। তো এটা গ্লুটন হয়ে যাবে। তারপর বলছে ওয়ার্ড ফরম্যাট, ইনিশিয়াল লেটার আদার ওয়ার্ড অ্যান্ড প্রোনাউন্স অ্যাজ ওয়ার্ড, আচ্ছা মানে বলতে চাইছে যে এমন একটা ওয়ার্ড যেটা কি না শর্টে লেখা হয়। আমরা এসবিআই চিনি, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ঠিক আছে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ছোটো করে কী লেখা হয়? এসবিআই। তো এইরকমই বলতে চাইছে, ছোটো করে লেখাকে কী বলা হয়? একে বলা হয় অ্যাক্রোনমি, ওকে। তারপর বলছে শর্ট স্টেটমেন্ট অফ জেনারেল ট্রুথ, রুল অফ কন্ট্রাক্ট, এটাকে বলা হবে ইলুস্ট্রেশন, ওকে। সো ওডাব্লিউএস এক পাতা শেষ হয়েছে। এবার আমরা সিনোতে চলে আসি। সিনোতে কী বলছে? ডিসিভ, ডিসিভ মানে কি? প্রতারণা, আমরা জানি ডিসিভ মানে প্রতারণা করা। বিগাইল, বিগাইল মানেও প্রতারণা করা। এই দুটো সিনোনেম, ঠিক আছে, এই দুটো সিনোনেম হচ্ছে প্রতারণা করা, ঠিক আছে। তারপর কী বলছে? ডিটার, ডিটার মানে হচ্ছে বাঁধা। রিপেল দূরে সরানো। ফেয়ারসিকল, ফেয়ারসিকল মানে অদ্ভুত, ঠিক আছে। এটার ইয়েও হবে, স্ট্রাইকও হবে, ঠিক আছে, স্টিওআইসি মানে স্ট্রাইক অ্যাকচুয়াল মিনিং দাঁড়ায় না, বাট এটার মানেও স্ট্রাইকই, ওকে। তারপর কি বলছে? অ্যানালিটিক্যাল, যেটাকে খুব হিসেব করে। ল্যাম মানে কি? ঠিকঠাক করে হাঁটতে না পারা, ল্যাম বলা হয়। কোয়াফ, কোয়াফ মানে হচ্ছে ঢকঢক করে মদ পানকে বলা হয় কোয়াফ, ঢকঢক করে খাওয়ার আর কি সিচুয়েশানটায়। ক্যারুয়াস, ক্যারুয়াস মানে মদ খেয়ে আনন্দ করা, ঠিক আছে। গ্রিফ মানে কেউ মারা গেলে তার শোক পালন করা, গ্রিফ। মিড মানে হচ্ছে অল্প, মিড নাইট বলে না, অল্প, মাঝরাত, অল্প। সিলেমেন্ট, সিলেমেন্ট মানে হচ্ছে, সিলেমেন্ট মানে হচ্ছে ওই আর কি মাঝামাঝি, ঠিক আছে। ইরিটেট মানে আমরা জানি ইরিটেট করা। কোল্ড মানে আমরা জানি ঠান্ডা, ঠিক আছে। তারপর হচ্ছে ক্লিনজি, আটো সাটো করে লেগে থাকা, ক্লিনজি। পেসিফাই মানে, পেসিফাই কালকেই বলেছি আমি,
শান্ত। মলিফাই মানেও শান্ত, পেসিফাই মলিফাই দুটোই শান্ত। অ্যাগিটেট মানে কিন্তু প্রভোগ করা, অ্যাগিটেট। অ্যাগিটেশন কিন্তু মানে রেগে যাওয়া, কিন্তু অ্যাগিটেট মানে রেগে যাওয়া নয়, ঠিক আছে? প্রভোগ করা। অ্যাপিল মানে আবেদন করা। ইম্পরটিউন মানে জোর করা। ইমপ্লাই কোনো কিছু বোঝানো, ঠিক আছে? কনফ্লিক্টিং বিরোধপূর্ণ। দুই ভাইয়ের মধ্যে ধরো লড়াই হলে বলে না যে কনফ্লিক্ট হচ্ছে আমাদের মধ্যে জায়গা জমি নিয়ে, সেই কনফ্লিক্ট। ডিভিশন আলাদা। অ্যাগ্রিং মানে মতামত প্রদান করা একই। তারপরে কি বলছে তারপরে বলছে ট্রিক মানে কি জানি আমরা, যে ট্রিক হয়, লোক দেয় ট্রিক, ঠিক আছে? গ্যাফার, ট্রিক, ভুল, ব্লান্ডার, মিস্টেক করা, ঠিক আছে? তারপর জেস্চার মানে সিগনাল। মানুষের হাঁটা চলা কথা বলার একটা জেস্চার থাকে, মানে সিগনাল। লাফ মানে একটা হাসার সিগনাল। কমপ্লেন মানে কি? প্রোটেস্ট করা। অ্যারোগেন্ট মানে কি? রেগে থাকা। তারপর হচ্ছে সুপারসিলিয়াস, এটার মানে হচ্ছে এই অ্যারোগেন্টের এইতেই আসবে, কিন্তু একটু মানে ইগোয়েস্টিক আর কি, দাম্ভিক নিজের মধ্যে, ঠিক আছে? সুপারসিয়াস। র্যাশনাল মানে কি? যুক্তিবাদী, যার কথায় যুক্তি আছে, র্যাশনাল। মডেস্ট মানে কি বলেছিলাম? বিনয়ী, ঠিক আছে? মডেস্ট মানে হচ্ছে বিনয়ী, নম্র, ঠিক আছে? রুড মানে খারাপ, জানো? ইনসোলেন্ট মানে কি? অভদ্র, ঠিক আছে? রুডের এতেই আসবে ইনসোলেন্ট। তারপরে কি শাই মানে কথা যে বলে কম, নার্ভাস। স্কল্ড মানে কি? গালাগালি করা, ঠিক আছে? রিপ্রোভ মানে কি? রিপ্রোভ মানে দোষারোপ করা, ওকে? প্রাইজ মানে কি? প্রাইজ মানে কাউকে হাততালি দিয়ে সংবর্ধনা জানানো, যার লর্ড আছে, কম্যান্ড আছে, ঠিক আছে? অ্যাপ্লড আছে, অ্যাডমায়ার আছে, ঠিক আছে? সংবর্ধনা জানানো, হ্যাপি। তারপরে জুবিলিয়েন্ট মানেও হ্যাপি, ঠিক আছে? অ্যাগ্রেসিভ মানে নিজেকে খুব আক্রমণাত্মক করা, ঠিক আছে? অ্যাগ্রেসিভনেস বলে না একটা, ওই ছেলেটার অ্যাগ্রেসিভনেস, সো আক্রমণাত্মক। এনশিয়েন্ট মানে কি? পুরনো, এনশিয়েন্ট হিস্ট্রি, পুরনো। ডিফেট মানে কি? পরাজয় করা, ঠিক আছে? কমন প্লেস মানে সবাই যে যেতে পারে। ব্যানাল মানে কি? ব্যানাল মানে খুব সাধারণ, ঠিক আছে? হ্যাঁ, বেন কথার অর্থ কিন্তু BANE, এটা হচ্ছে রুট ওয়ার্ড। বেন মানে কিন্তু ভালো, ঠিক আছে? অর্থে ইউজ হয় বেন। সো তারপরে কি বলছে? তারপরে বলছে হচ্ছে ডিস্টিংটিভ মানে স্পষ্ট, খুব ক্লিয়ারলি ডিস্টিংটিভ। শার্প মানে পরিষ্কার। রিগ্রেট করা, ঠিক আছে? কন্ট্রিক্ট মানে দুঃখিত, ঠিক আছে? তারপর হচ্ছে ডিটারমাইন্ড মানে একদম নিশ্চিত করা, ডিটারমাইন্ড। কোনো একটা স্পেসিফিক মানে কি? কোনো একখানা আর কি ধরা, স্পেসিফিক পার্সন, কোনো একজনের উপর, ঠিক আছে? রিপ্রিমেন্ড মানে হচ্ছে টেরাইডের আর কি, টেরাইডের সিনোনিম রিপ্রাইড মানে কি? কারোর উপর চিল্লাচিল্লি করা। এই চিট আগের দিন বলেছিলাম, চিট মানে কি? CHID, চিট মানে বকাবকি করা বলেছিলাম, তো চিট স্কোল্ড, ঠিক আছে? রাগারাগি করা। অ্যাডমনিশ, রিপ্রিমেন্ড, ঠিক আছে? তারপরে কি বলছে? রেভ হচ্ছে ভার্ব। রেভ মানে কি? ভুল বকা, ঠিক আছে? টক উইটলি, উল্টোপাল্টা কথা বলা। প্যানিগাইরিস মানে প্রশংসা করা। এলিগাইস মানেও প্রশংসা করা, তার মানে প্রাইজ হবে এটার সিনোনিম, ঠিক আছে? প্রাইজ হবে। তারপর ননসেন্স মানে বোকা। ব্লেবার মানে মানে ওই যে বোকা, কথা কম বলে, ভুলভাল বকে, ব্লেবার। তারপর ভেরি মানে হচ্ছে সতর্ক করা, ঠিক আছে? যার সিনোনিম আসে ক্যাওশন, ঠিক আছে? কেয়ারফুল। তারপরে কি? সোফিক মানে হচ্ছে বুদ্ধিমান। ওয়াইজ, এই যে বুদ্ধিমান বললাম। স্কিল্ড তখন বললাম, ঠিক আছে? কাম মানে খুব শান্ত। ইকুমনিমিটি খুব ঠান্ডা মাথা, এই যে কামনেস। অ্যারিউজেল
অ্যারিউজাল মানে উত্তেজনা, অ্যাগিটেশন, ঠিক আছে, সিনোনিম হয়ে যাবে আপসেট। আপসেট মানে ট্রাভেল, ডিস্ট্রেস, ঠিক আছে। অ্যাংজাইটি, লোকের অ্যাংজাইটি হয় এখন খুব খুব মানে অদ্ভুত চিন্তাভাবনা মাথায় আসে। ভেরি হেটফুল, কাউকে হেট করা। ডিসপাইসেবল, হেটফুলেরই, আচ্ছা এইটা ভালো ওয়ার্ড। লোথালফুল, লোথালফুলটা ভালো ওয়ার্ড। তারপর হচ্ছে ডিসঅ্যাপয়েন্টিং, খুব হতাশ হওয়া, ডিসঅ্যাপয়েন্টেড থেকে। ক্রেডিবল মানে হচ্ছে প্রশংসনীয়। ইউ ওয়ার্ক আ ক্রেডিবল ওয়ার্ক, ইউ ক্যান ডু আ ক্রেডিবল ওয়ার্ক, ঠিক আছে, প্রশংসা করা। নন চান্সেস, যার কোনো চান্সই নেই, ঠিক আছে। এ স্টেট অফ কাম, ঠিক আছে। চান্স CHANC নয় এটা, ঠিক আছে, এটা হচ্ছে CHALANC। তা হচ্ছে লাইভলি, লাইভলি মানে খুব সুন্দরভাবে জীবনযাপন করা, ঠিক আছে, মানে খুব ফুরফুরে, ঠিক আছে। মিক, টিমিড, টিমিড মানে কি, ওই যে বললাম বিনয়ী, ঠিক আছে। মিক মানে কি, ওই যে বিনয়ী। হাম্বেল মানে বিনয়ী, যাকে দেখে খুব ইন্সপায়ার হওয়া যায়। প্লেন্টিফুল, প্লেন্টিফুল মানে প্রচুর পরিমাণে, এটা এগিয়ে হয়ে যাবে সিনোনিম অ্যাবান্ডেন্ট। অ্যাবান্ডেন্ট মানে কি, অ্যাবান্ডেন্ট মানেও প্রচুর পরিমাণে, ঠিক আছে। তারপর কপিশিয়াস, কপিশিয়াস মানে এই দেখো অ্যাবান্ডেন্ট চলে এসেছে এখানে। কপিশিয়াস মানেও প্রচুর পরিমাণে, প্লেন্টিফুল, কপিশিয়াস। কাউন্টারফেল্ট মানে হচ্ছে নকল করা, কাউন্টারফেল্ট মানে নকল করা। তারপর হচ্ছে কমেন্ডেবল, কমেন্ডেবল মানে তখনই বললাম প্রশংসনীয়। ডেফিশিয়েন্ট মানে হচ্ছে কমা, ঠিক আছে। এফিশিয়েন্ট মানে বাড়া, দেখবে টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কতে এফিসিয়েন্সি বলে, তার উল্টো ডেফিসিয়েন্সি, ঘাটতি। এফিসিয়েন্সি যদি কার্যক্ষমতা বাড়াকে বোঝানো হয়, তাহলে ডেফিসিয়েন্সি মানে কার্যক্ষমতা কমানোকে বলা হয়। এনথুসিয়াস্টিক মানে উৎসাহ। এগুলিয়েন্ট মানে কি, এগুলিয়েন্ট মানে ফুল অফ কনফিডেন্ট। সোবার, সোবার মানে খুব শান্ত, ঠিক আছে, খুব সিরিয়াস, বলে না মানে এটা ওই তোমার একজন আর কি ইন্সপায়ারিং পার্সনের জন্যই ব্যবহার হয়। সোবার ইন্সপায়ারিং পার্সনের জন্যই ব্যবহার করা হয়। সোবারের অর্থ হচ্ছে খুব দেখে ইন্সপায়ার হওয়া কাউকে, সোবার, ও খুব সোবার বলে না, সো ওখান থেকে। তারপরে কি আছে, ইডিয়ামস আছে। ফার্স্ট আজকের ইডিয়ামস হচ্ছে দ্য টু ব্রাদার ডোন্ট সি আই টু আই। প্রপার্টি ম্যাটার, একজন আর একজনের দিকে তাকায় না, ঠিক আছে, প্রপার্টি ম্যাটারের জন্য, মানে ওদের মধ্যে ক্যাচাল হয়ে যায় আর কি। সেটার উত্তর হয়ে যাবে অ্যাগ্রি উইথ ইচ আদার, অ্যাগ্রি উইথ ইচ আদার হয়ে যাবে আজকে। তারপর বলছে দ্য উইন স্কুল স্কেটিং কম্পিটিশান ওয়াজ পিস অফ কেক। পিস অফ কেক মানে খুব সহজে, খুবই সহজে, পিস অফ কেক, ঠিক আছে। আচ্ছা হট কেক মানে কি, হট কেক মানে হচ্ছে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়া, আর পিস অফ কেক মানে হচ্ছে খুব সহজে, ঠিক আছে, খুব সহজে, ভেরি ইজিলি। তারপর কি লার্ন দ্য রোপ, লার্ন দ্য রোপ, লার্ন মানে কি শিখে যাওয়া, সেটা হয়ে যাবে কোনো একটা কাজ পার্টিকুলার শিখে যাওয়া, তাহলে একের দাগেরটা হয়ে যাবে। তারপর একটা কী বলছে, তারপর একটা বলছে যে গ্রেভিয়ার্ড শিফট, ঠিক আছে, দ্য গ্রেভিয়ার্ড শিফট, এটা কিসের ইডিয়ামস? গ্রেভিয়ার্ড শিফট মানে হচ্ছে যে মাঝরাত থেকে সকাল 8টা অবধি, দেখবেন নার্সদের যে শিফট থাকে না, তাদেরকে বলা হয় গ্রেভিয়ার্ড শিফট, বা যারা রাতের বেলা আর কি নাইট ডিউটি করে তাদেরকে। তো ওয়ার্ক শিফট ডিউরিং নাইট মিডনাইট টু 8টা, এটা হয়ে যাবে উত্তর, ওকে। তারপর কি বলছে, তারপর বলছে যে কল ইট এ ডে, কল ইট এ ডে, এটার মানে হচ্ছে কোনো কাজ বন্ধ করার নির্দেশ দেওয়া, ঠিক আছে। সেটা কি হয়ে যাবে, ডিসাইড অর অ্যাগ্রি স্টপ ডুইং সামথিং, কিছু বন্ধ করে দেওয়া, ঠিক আছে। কল ইট এ ডে। হ্যাং টুগেদার, একে অপরের সাথে সংযুক্ত করা। টু টেক সুইং গার্ডেন, গার্ডেন কোথা দিয়ে আসবে। টু কেপ হোল্ডিং সামথিং, কাউকে ধরে রাখা, ঠিক আছে। আর কি আছে অপশানে, টু বি কানেক্টেড ইচ আদার, ঠিক আছে। আচ্ছা টু বি ওভার টেলিফোন উইথ এ ফ্রেন্ড, কল দিয়েছে। হ্যাং টুগেদার মানে হচ্ছে কারোর সাথে সংযুক্ত হওয়া, টুগেদার মানে কি সংযুক্ত, হ্যান্ড টুগেদার মানে কি একে অপরের সাথে সংযুক্ত। তারপর কি বলছে, টার্ন ওভার নিউ লিফ,
টু টার্ন ওভার নিউ লিফ, টার্ন ওভার নিউ লিফ, নিউ লিফ মানে কি? পাতা চেঞ্জ করা, তো চেঞ্জ ওয়ান্স বিহেভিয়ার, ঠিক আছে। তারপরে বলছে কি দ্য বিউরি দ্য হ্যাচিট, বিউরি দ্য হ্যাচিট খুব ফেমাস একটা ইডিয়াম। বিউরি দ্য হ্যাচিট কীভাবে তৈরি হয়েছে? পুরোনো যুগে যখন কুঠুরিরা, ঠিক আছে, মানে বন জঙ্গলে যেত, ঠিক আছে, আরেকজন কুঠুরিরাও বন জঙ্গলে আসতো ওদিক থেকে, তো এবারে কী হতো, দুটোর মধ্যে লড়াই লাগতো। তো এবারে যে গ্রামের বা মানে তোমার রাজা ছিল না, তো সে রাজা দুজনকেই ডাকতো, ডেকে বলতো যে তোমাদের এই যে কুঠুরিটা আছে না, দুজনেই ফেলে দাও। ফেলে দেওয়ার পর কি, ফেলে দেওয়ার পর যে তোমরা দুজন দুজনকে জড়িয়ে নিয়ে সব কিছু ঠিক করে নাও। ঠিক আছে, সেখান থেকে এসে বিউরে দ্য হ্যাচিট, ঠিক আছে, শান্তির পরিবেশ সৃষ্টি করা, ঠিক আছে। তো সামথিং মেক হ্যাপি, মেক পিস, টু মেক পিস, ঠিক আছে। বিউরি দ্য এক্সাই ওল্ড, আচ্ছা এটা হয়ে যাবে তাহলে দুয়ের দাগ। তারপর কী বলছে, টু জাজ দ্য বুক ইটস কভার, বই দেখে বিচার করো না, ঠিক আছে, এটা আমরা বাংলাতেও বলি, বাইরে থেকে বিচার করো না ভিতরটা। রিপ্লাই আর্ট ওয়ার্ড অ্যাপিয়ার বাই বুক আফটার সিইং দ্য কালার, রিড আউটার কভার, না, রিপ্লাই আউটার অ্যাপিয়ারেন্স বাই বুক সিং কভার, এটা তো হবেই না। এটা কি করে হয়? রিড আউটার কভার, টু গো পপুলার ওপিনিয়ন, একের দাগ। ওকে, তারপরটা কি বলছে, টেক্সট টু টেক এ স্টক অফ, ঠিক আছে, সিদ্ধান্ত নেওয়া, পরামর্শ দেওয়া, তাই তো, সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া, সেটার উত্তর কী হয়ে যাবে, টেক এ স্টক অফ। তো এটার উত্তর হয়ে যাবে টু অ্যাসিস্ট অ্যান্ড ইভ্যালুয়েট বিফোর টকিং ডিসিশন, সিদ্ধান্ত নেওয়ার আগে পরামর্শ দেওয়া। তারপর কি বলছে, গেট আউট হ্যান্ড, যেটি হাতের কন্ট্রোলের বাইরে। গেট আউট মানে কি, বেরিয়ে যাওয়া হাতের বাইরে, ঠিক আছে। বিকাম আনকন্ট্রোলেবল, ঠিক আছে। তারপরে কি বলছে, টু ড্রাইভ সামওয়ান আপ ওয়াল, কাউকে জ্বালাতন করে পাগল করে দেওয়া, ঠিক আছে, এটার মানে টু ড্রাইভ সামথিং আপ দ্য ওয়াল। ইরিটেট সামওয়ান ভেরি মাচ, ঠিক আছে। টু গিভ দ্য স্লিপ, এটার মানে কি, পালিয়ে যাওয়া। উইথ সামওয়ান এসকেপ, ওকে। তারপরে কি বলছে, হোল 9 years, হোল 9 years মানে পুরো কোনো কাজকে পুরো শেষ করা, ঠিক আছে। এন্টায়ারলি সামথিং এসেনশিয়াল পার্ট তো হবে না, অ্যান এনজয়েবল সিচুয়েশন হবে না, অ্যান অ্যাক্ট কাইন্ডনেস হবে না, দুয়ের দাগ একটা, ওকে। তারপরে কি বলছে, এ ড্র্যাগন ড্র, ড্র্যাগন মানে কি জানি আমরা, ড্র্যাগন মানে তো খারাপ, ড্র্যাগন মানে কি, খেয়ে নেয়, এরকম একটা বেশ একটা সিচুয়েশন। ড্র্যাগন টু ডিসিভিং সামওয়ান, কাউকে কি হারিয়ে দেওয়া, উইদাউট হোপ, ফ্রেন্ডলি ইচ আদার, বিটারলি হস্টাইল, বিটারলি মানে কি, খারাপ। তারপর কি বলছে, পুল ইউর সেলফ টুগেদার, মাথা ঠান্ডা করো, ঠিক আছে, পুল ইউর সেলফ টুগেদার, মাথা ঠান্ডা করো, কাম ডাউন, ঠিক আছে, পুল ইউর সেলফ টুগেদার। কস্ট অ্যান্ড আর্ম লেগ, মানে তোমার হাতে, আর্ম লেগ মানে খুব কাছাকাছি, ঠিক আছে, মানে ব্যাপারটা হচ্ছে যে যে দাম না, সেটা তোমার আর্ম লেগের সমান, ঠিক আছে। আর্ম লেগের দাম কিন্তু অনেক হয় মানুষের, আর্ম আর লেগ মানে হাত আর পা যদি না থাকে তাহলে কী হবে, চলতে ফিরতেই পারবে না, তো অনেক দামি, ঠিক আছে, ভেরি এক্সপেন্সিভ। তারপর বলছে গেট আউট হ্যান্ড, যেটা হাতের বাইরে, ঠিক আছে, ওই যে বললাম গেট আউট হ্যান্ড, তখন এটা কোনটা হয়ে যাবে, গিভ আপ সামথিং দ্য কমপ্লিট টাস্ক, না কমপ্লিট টাস্ক তো হবে না, গেট আউট কন্ট্রোল, একের দাগটা হয়ে যাবে। তারপর বলছে পুল সামওয়ান এক, মিথ্যা কথা বলা, ঠিক আছে, চোখ সামওয়ান। তারপর কি বলছে, ক্যাচ পটেটো মানে কি, কাউচ পটাটো মানে হচ্ছে যে সারা দিন আর কি কোনো কাজ করে না, লেজি, ঠিক আছে। পার্সন হু ওয়াচ মাচ টিভি, এ পার্সন হু রিমেনিং ল্যাক্স অফ কাম, হু
ঠিক আছে, পার্সন যে খুব টিভি দেখে, কোনো কাজই করে না, তাকে কাউচ পটেটো বলা হয়। তাকে আবার কী হচ্ছে বাটারফ্লাই ইন আ স্ট্রক, এটাও খুব ফেমাস। বাটারফ্লাই ইন আ স্টমাক, খুব নার্ভাস সিচুয়েশান। বাটারফ্লাই ইন আ স্টমাক মানে কি, তোমার স্টমাকে কি বাটারফ্লাই বসেছে? না না না, খুব নার্ভাস সিচুয়েশান, বিগ নার্ভাস। ওকে, সো আজকে ছিল এই ভোকাবুলারি। থ্যাংক ইউ।